আচ্ছা, তোমরাই বলো, সবসময় কি আর চিকেন কষা খেতে ইচ্ছে করে? তাই তো গতকাল বাড়িতে একটু অন্যরকম করে চিকেন বানিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে মুরগি। খেতে তো দারুণ হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি সকলের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আধা কিলো চিকেনের মধ্যে 3 চামচ দই, নুন, হলুদ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটা আমি প্রায় 40 মিনিটের মতন রেখেছিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা মুরগি বানাচ্ছি, তাই একটা ক্যাপসিকাম আর 6টার মতন কাঁচা লঙ্কা জলে ভালো করে সিদ্ধ করে নেব। রসুনের পরিমাণটা এখানে আমি খুব কম রেখেছি। বড় কোয়া রসুন থাকলে অর্ধেকটা রসুন, আর এই যে পেঁয়াজটা, অর্ধেকটা পেঁয়াজ কিন্তু সমস্ত মশলার সাথে বেটে নেব। একসাথেই আমি দিয়ে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন দিয়ে বেটে নিয়েছিলাম। সর্ষে তেলের মধ্যে একটা গোটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে ভালো করে ভেজে নেব। যেহেতু কালার ভালো আসার জন্য আমি কিন্তু তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা যাতে লাল করে সুন্দর করে ভাজা হয়ে যায়, তারপরে কিন্তু এই ম্যারিনেট করা চিকেনটা দেব। অবশ্যই কিন্তু তোমরা যারা যারা চিকেন কষা খেয়ে বোর হয়েছে, এইভাবে একবার কাঁচা লঙ্কা চিকেন বানিয়ে দেখবে, ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। তারপরে চিকেনটাকে দিয়ে এই পেস্ট করা মশলাটাকে দিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু আমি কোনো জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো বিন্দুমাত্র দিইনি, কিচ্ছু লাগবে না। এই যে মশলাটাকে দিয়ে দিয়েছো, লো ফ্লেম করে শুধু এটাকে কষাবে। আর সুন্দর ফ্লেভার আসে এটার সাথে। রুটি, পরোটা, ভাত, পোলাও সমস্ত কিছু যায়, এত সুন্দর একটা ফ্লেভার হয়, আর খেতেও দুর্দান্ত হয়। যখন একটু কষে আসবে, দুটো এলাচ আর জায়ফল একটুখানি দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নাড়ি চাড়িয়ে নামিয়ে দিয়ে পোলাওয়ের সাথে পরিবেশন করো, বা ভাতের সাথে বা রুটি পরোর সাথে, সব কিছুর সাথে দারুণ যাবে এই রেসিপিটা। দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই ট্রাই করো আর জানিও যে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলবে না।